আধুনিক জীবনে মানুষের সময় দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে ইসলামী পণ্ডিত ও মনোবিজ্ঞানীরা বিভিন্ন যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী সময়ের এই দ্রুতগামী অবস্থাকে কিয়ামতের অন্যতম একটি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে চিকিৎসা বিজ্ঞান একে প্রযুক্তিগত আসক্তি ও একঘেয়ে রুটিনের প্রভাব বলছে। হাদিস শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিয়ামত বা মহাপ্রলয়ের আগে সময়ের বরকত একেবারেই কমে যাবে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সময় খুব দ্রুত বয়ে যায়। ওই সময় একটি বছর এক মাসের সমান এবং একটি মাস এক সপ্তাহের মতো মনে হবে। এমনকি একটি দিনকে মনে হবে একটি ঘন্টার মতো এবং এক ঘন্টাকে মনে হবে আগুন জ্বলে ওঠার মুহূর্তের মতো অতি সংক্ষিপ্ত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে মানুষের আমল বা পুণ্য কমে যাওয়ার সতর্কবার্তা হিসেবে দেখা হয়। ধর্মীয় ব্যাখ্যার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানও এ বিষয়ে নিজস্ব মতামত দিয়েছেন। বর্তমান যুগে স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের মনোযোগ একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে। প্রতিদিনের একই রকম রুটিন ও যান্ত্রিক জীবনের কারণে মানুষের মস্তিষ্ক নতুন কোনো অভিজ্ঞতা ধারণ করতে পারে না। ফলে সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে বলে মানুষের কাছে মনে হয়, যাকে বিশেষজ্ঞরা টাইম ব্লাইন্ডনেস বা সময় অন্ধত্ব বলে থাকেন। উভয় দৃষ্টিভঙ্গি মানুষকে সময়ের সঠিক ব্যবহারের প্রতি সচেতন হওয়ার তাগিদ দেয়। ইসলামিক চিন্তাবিদদের মতে সময়ের বরকত ফিরে পেতে প্রযুক্তিগত আসক্তি কমিয়ে ইবাদত ও সৎ কাজে মনোযোগ বাড়ানো জরুরি। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও ডিজিটাল মাধ্যম থেকে দূরে থেকে প্রকৃতি ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়ে থাকেন। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।